নমস্কার সবাইকে। ভীতির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প শঙ্করীর ঘরেই। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প। সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি নামল সন্ধ্যার আগেই। দুপুর থেকে গুমোট হয়েছিল। বিকেলবেলা মেয়ে গেলেও আকাশ ছেয়ে অন্ধকার হয়ে গেল চারিদিক। করকর করে বাজ পড়ল কোথায় যেন। তাড়াতাড়ি বাড়ির সদর দরজাটা বন্ধ করে দিলে শঙ্করী। তারপর ঘরের জানালাগুলো। একটা জানালা বন্ধ করা গেল না, ছিটকিনি ছিল না। বারবার খুলে যেতে লাগলো সেটা। জলের ছিট ঢুকতে লাগলো ঘরের ভিতর। জানালার নিচেই দড়ির খাট ছিল একখানা, তার উপর বিছানা ছিল। সেইটাই টেনে সরিয়ে নিয়ে এলো শঙ্করী। তারপর জানলাটা ঢেকে দিলে একটা মোটা কম্বল দিয়ে। তবু জল আসতে লাগলো। কপাট দুটো দরাম দরাম শব্দ করতে লাগলো। শঙ্করী ভূ কুঞ্চিত করে চেয়ে রইল সেদিকে কয়েক মুহূর্ত। তারপর মনে পড়ল জানালার কপাট দুটো কড়া লাগানো আছে। দড়ি দিয়ে বেঁধে দিলেই তো হয়। এদিক ওদিক চেয়ে দেখল, দড়ি পেল না কোথাও। পুরনো কাপড়ের পাড় ছিঁড়বে। খোকনের পুরনো কাপড় আছে, কিন্তু সেগুলো পরার একটা গরিব ছেলেকে দেবে বলে রেখে দিয়েছিল সে। তারপর হঠাৎ মনে পড়ল চুলের ফিতে তো আছে। মাথার চুল খুলে চুলের ফিতেটা বার করে ফেলল সে। তারপর ফিতে দিয়ে জানালার কড়া দুটো বেঁধে দিল শক্ত করে। দরাম দরাম শব্দটা বন্ধ হলো। পর মুহূর্তেই রাগ হলো খোকনের উপর। কতদিন থেকে খোকনকে বলছে সে জানালার ছিটকিনিটা সারিয়ে রাখ, কিন্তু এ সামান্য কথাটা সে আর করে উঠতে পারছে না। কাল নিজে গিয়ে সে রঘু মিস্ত্রিকে ডেকে আনবে। শঙ্করীর রাগ কিন্তু বেশিক্ষণ রইল না। মনে হলো কি করে সময় পাবে ছেলে। ভোর হতে না হতেই তো বাড়িতে রোগীর ভিড়। তারপর একটু কিছু মুখে দিয়েই বাইকে চড়ে রোগীদের বাড়ি বাড়ি ঘুরে বেড়ানোর কাজ। ফেরে 1-1:30টার সময়। ভাত খেয়ে আধ ঘন্টা বিশ্রাম করে না, আবার বেরিয়ে পড়ে। 2 বছরের মধ্যেই খুব প্র্যাকটিস হয়েছে খোকনের। হঠাৎ শঙ্করীর মনে হলো এই দুর্যোগের খোকন কোথায় আছে। আজ ভীমগঞ্জে যাবে বলেছিল, সে তো অনেক দূর। শঙ্করীর মনটাতেও মেঘ ঘনিয়ে এলো। চতুর্দিক প্রকম্পিত করে বাজ পড়ল আরেকটা। দুর্গা দুর্গা বলে শঙ্করী মুখ থেকে অতর্কিতে বেরিয়ে পড়ল ঠাকুরের নাম। কিন্তু তাতে চিন্তা থামল না। সম্ভব অসম্ভব নানা রকম বিপদের কথা জাগতে লাগলো তার মনে। আবার বাজ পড়ল, নারায়ণ রক্ষা করো বলতে বলতে নিজের ছোট্ট ঠাকুর ঘরটিতে ঢুকে পড়ল সে। ভাড়ার ঘরের এক কোণে একটি ছোট্ট কাঠের সিংহাসনে লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি। তার সামনেই উবুর হয়ে পড়ল শঙ্করী। খোকনকে রক্ষা করো ঠাকুর, ওই যে আমার একমাত্র ভরসা। ওকে অনেক বিপদ থেকেই তো বাঁচিয়েছ ঠাকুর। তোমারই দয়া অকুল সমুদ্র পার হয়েছি, সব তোমারই দয়ায়। বাইরে তুমুল ঝড় বৃষ্টি চলতে লাগলো। ঠাকুরের সামনে উপুর হয়ে পড়েই রইল শঙ্করী। তার অতীত জীবনটা সহসা যেন মূর্ত হয়ে উঠল তার মানসপটে। 20 বছর আগের ঘটনা। এখনও কিন্তু সেটা জ্বলজ্বল করছে আগুনের মতো, দগদগ করছে ঘায়ের মতো। না, সে ভোলেনি, কিচ্ছু ভোলেনি। পাড়ায় সবার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে ওরা। হাহাকার করে উঠেছে চারিদিকে। তাদের বাড়ি ঘিরেও দাঁড়িয়ে আছে মুসলমানদের দল। কপাট বন্ধ করে দিয়েছে শঙ্করীর স্বামী। দমাদ্দম কুরুল পড়ছে কপাটে। কপাট ভেঙে গেল শেষে। ঢুকলো গুন্ডার দল পিলপিল করে। শঙ্করীর স্বামী রামদা নিয়ে বাঁধা দিতে গিয়েছিল, কিন্তু পারল না। ঘাতকের কুরুলের কোপ পড়ল তার গলায়। ফিনিক দিয়ে রক্ত ছুটল। উফ, কি সে রক্তের ফোয়ারা! মাটিতে লুটিয়ে পড়ল, আর উঠল না। বুড়ি শাশুড়ি ছিল, তাকেও জবাই করলে তার চোখের সামনে। বুড়ির সেই আর্ত চিৎকার এখনও কানে বাজছে তার।
কিন্তু তাকে মারল না, হিড়হিড় করে টেনে নিয়ে গেল। তারপর তারপর সে কি বীভৎস কাণ্ড, কি লজ্জা! অজ্ঞান হয়ে গেল সে। যখন জ্ঞান হলো তখন দেখল কেউ নেই, সবাই চলে গেছে। উঠোনে পড়ে আছে সে। নিমাইদা বসে চোখে মুখে জল দিচ্ছে। নিমাইদা, খোকন কোথা? তাকে বাড়ির পিছনের জঙ্গলে পাঠিয়ে দিয়েছি, সে বাইরে ছিল, তাকে ওরা ধরতে পারেনি। তুমিও চলো, এখান থেকে পালাতে হবে। আমি কাপড় চোপড় নিয়ে আসছি, তুমি ওই বনের ভিতর থেকে বসে থাকো। বনের ভিতর গিয়ে দেখলো খোকন কাঁদছে। নিমাইদার অপেক্ষায় অনেকক্ষণ সে বসেছিল। নিমাইদা আর ফেরেনি, তাকে ওরা খুন করেছিল। তারপর শুরু হলো লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে পথ চলা। দিনের বেলা পথ চলা সম্ভব ছিল না। অনেক কষ্টে অনেক দিন পরে বন গায়ে এসে হাজির হয়েছিল তারা। আশ্রয়ও পেয়েছিল, সেও অনেক কষ্টে, কিন্তু তবুও পেয়েছিল। কাজও পেয়েছিল একটা, ঝিগিরি করতো 2-3টে বাড়িতে। কিছুদিন পরে খোকনকে স্কুলে ভর্তি করার সুযোগ পাওয়া গেল। খোকনের বয়স তখন 10 বছর। খোকন পড়াশোনায় ভালো ছেলে। এখানে সে প্রতি ক্লাসে ফার্স্ট হয়ে প্রমোশন পেতে লাগলো। মেডিকেল কলেজে ভর্তি হলো শেষে। বছর 2 আগে ডাক্তার হয়ে বেরিয়েছে। শঙ্করীর ইচ্ছা তার এবার একটা বিয়ে দেওয়া, কিন্তু খোকন বিয়ে করতে চায় না এখন। বলে আগে ছোট্টখাট্ট একটা বাড়ি করি, তারপর। আবার বাজ পড়ল, আবার শিউরে উঠল শঙ্করী। বসে পড়ল সে, হাত জোর করে চেয়ে রইল নারায়ণের মুখের দিকে। তন্ময় হয়ে চেয়ে রইল। সমস্ত অন্তর শুধু জুড়ে ওই এক প্রার্থনা, ছেলেকে ভালোই ভালোই ঘরে ফিরিয়ে আনো ঠাকুর। হঠাৎ একটা আশ্চর্য ঘটনা হলো। পিতলের নারায়ণ হঠাৎ যেন সজীব হয়ে উঠলেন, যেন তার কানে কানে বললেন, ছেলে ফিরে আসবে, তুমি কারো মনে দুঃখ দিও না, তাহলে তুমিও দুঃখ পাবে না। শঙ্করী সত্যি সত্যি যেন শুনতে পেল কথাগুলো। নারায়ণের প্রসন্ন মুখের দিকে চেয়ে রইল সে। বাইরের কপাটে কে ধাক্কা দিচ্ছে না? খোকন এলো বোধ হয়। তাড়াতাড়ি উঠে পড়ল শঙ্করী। উঠে গিয়ে কপাটটা খুলে দিলে। কে রে? খোকন? না, খোকন তো নয়, একটি মেয়ে। আপাত মস্তক ভিজে গেছে, থরথর করে কাঁপছে। কে তুমি? আমি ফতিমা, আমি তোমার বিটি, আমারে ঠাঁই দাও গো মা। ফতিমা? মুসলমানের মেয়ে? কোথা থেকে আসছো? বাংলাদেশ থেকে। আমার সর্বনাশ হয়েছে, আমারে দয়া করো মা। এসো, ভিতরে এসো। ফতিমা ভিতরে এলো। তারপর ধীরে ধীরে বলল তার করুণ কাহিনী। পাঞ্জাবি মুসলমানের খুন করেছে তার স্বামীকে, তার ছোট্ট ছেলেকে। সতীত্ব অপহরণ করেছে তার। সে লুকিয়ে লুকিয়ে পালিয়ে এসেছে কোনো ক্রমে। 20 বছর আগেকার ঘটনা আবার যেন মূর্ত হয়ে উঠল শঙ্করীর মনে। তার সমস্ত সত্তা যেন পাথরের মতো জমে গেল। মনে হলো, কিন্তু পর মুহূর্তেই নারায়ণের প্রসন্ন মুখ ছবি তার দেখতে পেল, সে শুনতেও পেল, কারোর মনে দুঃখ দিও না। শঙ্করীকে নীরব দেখে ফতিমা হঠাৎ তার পায়ে উপুর হয়ে পড়ল। ঠাঁই দাও গো মা, ঠাঁই দাও, আমার আর কেউ নেই। দিবা? দিবা? খুইলা কও। নিশ্চয়ই দেব, ভয় কি? পর মুহূর্তেই খোকনের গলা শোনা গেল, মা মা, কপাট খোলো। উফ, যা ভিজেছি আজ। এই যে কপাট খোলাই আছে দেখছি। বাইক ঠেলতে ঠেলতে খোকন এসে প্রবেশ করল। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।